আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকাতে যাচ্ছি। বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যালের সামনে থেকে আমরা মূলত চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলাম। ওরা তিন বন্ধু মিলি চিড়িয়াখানার কাছাকাছি যাচ্ছি। চিড়িয়াখানার মূল প্রবেশদ্বার অর্থাৎ মূল ফটকের সামনে এসে আমরা কিছু পানি এবং স্যালাইন ক্রয় করে নিলাম। পিপাসা লাগলে পান করব। ফাইনালি আমরা তিন বন্ধু চিড়িয়াখানার সামনে পৌঁছে গেলাম। দেখ বন্ধুরা, চিড়িয়াখানা আসছে, বুঝছো? সময়ছি দাদু মোর একেবারে উঠলে আপত্তি আছে। বাঘের দুধ খাইতে যাইতাছি। চিড়িয়াখানার গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রদীপ গেছে হচ্ছে টিকিট কিনতে, আর আমি এখানে সাইফের সঙ্গে দুষ্টুমি করছিলাম আর কি। ওই আমারটা দেখ, এই বুকাছে। চিড়িয়াখানার টিকিটটা হাতে পাওয়ার পর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারপাশ থেকে ছবিটা অ্যারাউন্ড অ্যাঙ্গেল থেকে তুলে নিলাম। চিড়িয়াখানায় ঢুকে আমরা প্রথমে হরিণ দেখতে পেলাম। সাই ভাই একবার ন্যাচারাল শিশা। হালকা একটু ফ্রেশ হতে না হতেই দেখলাম বন্ধুরা অনেক দূর চলে গেছে, তাই তো দৌড় দিলাম ওদেরকে ধরার জন্য। পরবর্তী সময় লক্ষ্য করলাম যে চিড়িয়াখানার বড় একটি চাট লাগিয়ে রাখছে। অধিকারী বুইরা এই লালপুর কি আলা বান্দর, এই যে সাইবের ভাইয়া আর দেখবো না, বান্দর দেখে নিলাম। সে তৃষ্ণার্ত। এটা হচ্ছে ছোটবেলা ফ্যামিলির সঙ্গে চিড়িয়াখানা এসেছিলাম, কিন্তু প্রথম এটা কিন্তু সত্যি একটা আনন্দদায়ক ব্যাপার বলা যায়। আনন্দদায়ক। এখানে কি ছিল আমরা তা জানি না, কিন্তু এখানে সাইবকে ভালো মানাবে। ভয়ানক কিছু সজারু দেখে চলে গেলাম বাঘমামা দেখার জন্য, তাই তো বাঘমামার উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা। আর দেখলাম বাঘমামা হাইম পারছে। এ বন্ধু, প্রদীপের খালতো ভাই। পারবা এ রাগ করছো গায়? ওগো মুখটা এদিক ঘুরা গো। এমনটা বকুল পুরুষ ডর করে ভাই। তুমি ঘুরো গে? হ্যাঁ একটাই। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারলাম যে সাইফের খালতো ভাই। যেহেতু সময়টা দুপুরের দিকের ছিল, তাই তো চিড়িয়াখানার এই বাঘগুলোকে খাবার দেওয়ার উদ্দেশ্যে মাংস নিয়ে এসেছিল। পরবর্তী সময় লক্ষ্য করে দেখলাম যে মাংস কিভাবে দেয়, মানে লোহার খাঁচাটা কিভাবে সরিয়ে মাংসটা দেয় সেটাই দেখেছি। এই বর্ষা আসো না একটু, এই ছায়া একটু কথা বলবে। সাইবের ভাই, ফাইনালি আমরা বাঘকে দেখলাম এবং বাঘ কিভাবে খাবার দেয় গাইস সেটাও দেখে নিলাম। লাস্টে যে দুইটা বাঘ দেখেছেন সেটার নাম হচ্ছে একটা বর্ষা, একটা ছায়া। সামনে যাচ্ছি। ছোটবেলায় খাইছিলাম, মা পড়তে লেগেছিলাম। এ দাদু আমরা এখন ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলাম। কে গেছে কত কইরা? ফাইনালি আজকে সারাদিন আমরা তিন বন্ধু অনেক ঘোরাঘুরি করলাম। এই যে আমার পেটে ক্ষুধা নিয়ে, তো দূর থেকে একটা হাতি আমাদের নজর কাটলো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।